আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। 2 হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলা ক্ষেত্রে। 3 ছন্দবাজে মোটর চাকায়। 4 তামরা শব্দটির একটি প্রতিশব্দ শতদল। 5 চা একটি চীনা শব্দ। 6 টোপর শব্দটি খাঁটি দেশি শব্দ। 7 রোদ্দুর শব্দটি অর্ধ তৎসম। 8 মিশ্র শব্দের উদাহরণ আকাশ গাং। 9 শব্দগুলির মধ্যে থেকে ইংরাজি শব্দটি হচ্ছে লিস্ট। 2 দিয়েছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তাকে, বক্তা হলো গণেশ। 2 পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কী ছিল? কবিতা লেখা। 3 আত্মকথা গল্পটি কার জীবন কথা? রামকিঙ্কর বেইজে। 4 ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি? তাজ। 5 দেহদাসের সুবরদেব। এখানে দাস কাকে বলা হয়েছে? স্বয়ং কবিকে বলা হয়েছে। 6 মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হদে। এখানে মক্ষিকা শব্দের অর্থ মাছি। 7 গাত্র গা ও গা। 8 জোছনা শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? জ্যোৎস্না। 9 মিশ্র শব্দের উৎস নির্ণয় করো দিয়েছে রেলগাড়ি আর বাবুয়ানা। এটা আছে বইয়ের 9 ভাষা চর্চা বইয়ের 9 পাতায়। প্রথমে আছে রেলগাড়ি। রেলগাড়ি হচ্ছে বিদেশি আর তদ্ভব শব্দ মিলে হয়েছে রেলগাড়ি। আর বাবুয়ানা হচ্ছে মিশ্র শব্দ, বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ হলো বাবুয়ানা। 10 দিয়েছে পাণিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম সংস্কৃত। 11 ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে? আরবি। 3 দাগের এগুলো 1 নম্বরে। 1 কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? ঘড়িওয়ালার। 2 মাকু কি দিয়ে তৈরি? ঘড়ির কলকবজা দিয়ে তৈরি। 3 দিয়েছে সোনাটিয়ার সঙ্গের কাছে কি চেয়েছিল? এটা মাকুবের 11 পাতায় আছে। টিয়া দুদিকে 2 হাত মেলে বলল এত বড়, পিসির খোকার পুতুলের চেয়ে ঢের ঢের বড় প্যাঁ পুতুল। 4 মাকুকে চিনে নেওয়ার কি উপায়? ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল। এটা মাকুবের 4 পাতায় রয়েছে, 4 নম্বর পাতায়। এটা 4 না 8 পাতায় লিখবে যে উপরে বলেছিল যে সুন্দর লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চেনা যাবে। আর তিলের নিচে আছে টেপা সুইচ। তাহলে সুন্দর লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চেনা যাবে। এটা মাকুবের 8 পাতায়। 5 দিয়েছে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। 6 মাকু নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা? লিখবে মাকু হচ্ছে অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। মাকু হলো অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। 4 আসি। 4 2 নম্বরে। 4 দিয়েছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা প্রভৃতির অনুভূতি। এইসব অনুভূতিগুলির আর প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এসবের চর্চার আর হয় না। অথবাতে বলেছে ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখত? আর প্রথম দিকে সে কি আঁকতো? খোকন স্কুলে ড্রয়িং শিখত। সে প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতি ছবি আঁকত। 4 দিয়েছে 21 কবিতা কার লেখা? আর 21 ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসাবে পালন করা হয়? তো এটা সাহিত্য মেলার 16 আর 18 পাতায় আছে। 21 কবিতা হচ্ছে লেখা, 21 কবিতা হলো আশরাফ সিদ্দিকীর লেখা। আর 21 ফেব্রুয়ারি দিনটি আঠেরো না 20
20 পাতায় রয়েছে। এই যে 21শে ফেব্রুয়ারি 1999-এর 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। তাহলে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও পালন করা হয়। অথবা দিয়েছে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে তার আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখো। কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়, অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে, আর রংতুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। 4-3 দিয়েছে আমি প্রথম শুরু করি। কে প্রথম কোন কাজ শুরু করে? প্রখ্যাত চিত্রকর এবং ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ শুরু করেন। আর ওর সাথে আছে যে কেন, কে প্রথম করে আর কোন কাজ শুরু করে, তাহলে ওইটুখানি দিলেই হবে। কে না প্রখ্যাত চিত্রকর এবং ভাস্কর রামকিঙ্কর বেইজ শুরু করেন। আর কি শুরু করেন না শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ করা শুরু করেন। আর কেন করেন বলার দরকার নেই, শুধু কে বলেছে আর কোন কাজ শুরু করেন বলেছে। 4-4 দিয়েছে রংতুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। আমায় বলতে কাকে বোঝানো হয়েছে, আর রংতুলিরা তাকে পেয়ে খুশি কেন? রংতুলিরা বেজায় খুশি, এখানে কাকে বক্তা হলেন স্বয়ং কবি। আর কেন না বেজায় খুশি তার কারণ সকালবেলায় প্রকৃতির মনোহর রূপে তারা আবিষ্ট হয়ে মনের আনন্দে রঙিন চিত্র অঙ্কনে মত্ত হয়ে ওঠে। প্রকৃতির মধ্যে তারা যেন ছবির সমস্ত রসদ খুঁজে পায়, প্রকৃতির মা যেন রঙের সম্ভার নিয়ে হাজির হন। অথবাতে বলেছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে। জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন।